ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হাটিকুমরুল হাইওয়েতে মানববন্ধন করেছে। 7ই আগস্ট বৃহস্পতিবার দুপুর 12টায় তারা হাটিকুমরুল হাইওয়ের গোল চত্বরে দাঁড়িয়ে মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের জন্য যদি সরকারের কাছ থেকে আগামী 48 ঘন্টার মধ্যে কোনো রকম আশ্বাস না পাওয়া যায় তাহলে আগামী 48 ঘন্টা পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেয়। আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের ডিপিপির নিশ্চিত বাস্তবায়ন যদি আমাদের দেখানো না হয়, আশ্বস্ত করা না হয়, তাহলে আমরা 48 ঘন্টা পর আগামী রবিবার আমরা ঢাকা মহাসড়ক এবং উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হব। এর আগে সকাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অর্ধবেলা প্রশাসনিক কর্মবিরতি দিয়ে ঢাকা পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন। উল্লেখ্য, প্রতিষ্ঠার 9 বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন। গত 26 জুলাই 2025 শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে। সমস্ত শর্ত পূরণ ও প্রমাণক সরবরাহের পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদন কেন হচ্ছে না প্রশ্নটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ সিরাজগঞ্জের সাধারণ মানুষকে হতাশ করেছে। প্রতিষ্ঠার 9 বছর পেরিয়ে গেলেও বারবার পরিবর্তন করে মাত্র 519 কোটি 15 লক্ষ টাকার বরাদ্দ সরকার কেন দিচ্ছে না তা নিয়ে সচেতন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মাসুম হোসেন অন্তুর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সুজিত মণ্ডল, সবার কথা।